প্রিয় অনুপম, সম্প্রতি তোমার একটা লেখা পড়েছিলাম, শীতকাল কবে আসবে সুপর্ণা, এই শিরোনামে। তোমাকে যখন আমি লিখছি তখন প্রকৃতিতে হেমন্ত। হেমন্ত তো শীতের সদর দরজা। শহরে এই সময়ে শীতের হালকা আবেশ থাকে, আর গ্রামের দিকে শীত পড়েই যায়। আমি তোমাকে লিখছি প্রাণের শহর ঢাকা থেকে, আর তুমি আছো জাদুর শহর কলকাতায়। যদি দেশভাগ না হতো তাহলে আমাদের জীবন কিংবা হৃদয়ের যোগাযোগ আরো সহজ হতো। আজ তোমাকে খুব করে চাইলেও সহজে ছোঁয়া যায় না, দু চোখ ভরে দেখা যায় না। তোমার আমার মাঝখানে অনাকাঙ্ক্ষিত এক কাঁটাতার, যেই কাঁটাতার আমরা দুজনই উপড়ে ফেলতে চাই কিন্তু পারি না। তোমার কিংবা আমার মতো যারা ধর্ম বলতে কেবল মনুষ্যত্ব বোঝে, তাদের চাওয়ার কোনো মূল্য দেয় না রাষ্ট্র সমাজ। যদি দিত তাহলে পৃথিবীটা মানুষের হতো, প্রতিটা রাষ্ট্র হয়ে উঠত এক একটা দেশ। হয়তো তখন পৃথিবীতে কোনো বর্ডারই থাকতো না। তোমাকে কাছে পাওয়া আরো কঠিন হয়ে ওঠে তোমার তারকা খ্যাতির জন্য। সারা বাংলা জুড়ে তোমার যে খ্যাতি তা আমাকে নিঃসন্দেহে মুগ্ধ করে। কিন্তু এই জনপ্রিয়তা ঝলমলে আলোর মঞ্চ তোমার আমার মাঝখানে তুলে রাখে সূর্য এক দেয়াল। আমি খুব সাধারণ এক মানুষ, নুন আনতে পান্তা ফুরোবারের জীবন নিয়ে। তোমার মুখোমুখি হওয়ার স্বপ্ন দেখাটা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতোই। তবুও স্বপ্ন দেখি আমাদের দেখা হবে, হবেই। এক আকাশের নিচে থেকে যাকে এত প্রগাঢ়ভাবে ভালোবাসি, প্রকৃতি তার সাথে আমাকে কোনো না কোনো একদিন দেখা করিয়ে দেবেই, এ আমার দৃঢ় বিশ্বাস। আমার মতো আরো কত অসংখ্য মানুষ তোমাকে ভালোবাসে। তারা তোমাকে ছুঁতে না পারুক, অন্তত চোখের দেখাটা যেন দেখতে পায়। তুমি না হয় তারকা খ্যাতি নিয়ে আকাশে জলজল করে জ্বলতে থাকো, সেই আলোক ছটাটা এসে লাগুক তাদের চোখে মুখে। আমি কল্পনায় রোজ তোমাকে আঁকি নিজের মতো করে, দিস্তা ভর্তি গল্প কথা সাজাই। ভাবি তোমার সাথে একদিন হাওড়া স্টেশন থেকে ট্রেনে চড়ে চলে যাব শান্তিনিকেতন। তখন প্রকৃতিতে থাকবে বিমুগ্ধ শীতকাল। তোমার সাথে কোপাই নদীর পাড়ে বসে বাউল গান শুনতে শুনতে সূর্যাস্ত দেখব। জানার চেষ্টা করব জীবনের এমন গভীর বোধ তুমি কোথায় পেলে। আমরা একসাথে সোনাঝুরি হাটে সাঁওতালের সাথে নাচব। পলাশবনিতে যাওয়ার বেলায় তুমি গান ধরবে এক পেয়ালা অমৃত নিয়ে। কালো জমিন আর সোনালি পাড়ের ধুতির সাথে ছাই রঙা পাঞ্জাবি পরলে তোমাকে কি অসম্ভব সুন্দর লাগে জানো। আমি ভাবি সেদিন তুমি ওই পোশাকটা পরে লাল মাটির দেশে হাঁটবে। পলাশবনির পাড়ায় মাটির চুলায় বানানো ধোঁয়া ওঠা গরম পিঠা খেতে খেতে আমরা শীতকাল উপভোগ করব। তোমাকে নিয়ে আরো কত কি যে ভাবি। তুমি বাংলাদেশে এলে তোমাকে নিয়ে ছুটে বেড়াবো দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তোমাকে আমি চেনাবো এপার বাংলার মাটি, নদীর শঙ্খরঙা জল, ঝিরিঝিরি বাতাসের দুপুর বেলা, রান্নাঘরের গল্প, কিংবা তুমি আমার চোখেই দেখবে গোটা বাংলার মানচিত্র। অনুপম, আমি জানি তুমি যেমন শহরের ভেতর থেকে ম্যাজিক খুঁজে বের করতে পারো, তেমনি গ্রামের ভেতর খুঁজে পাও প্রাণের স্পন্দন। কিন্তু তারকা খ্যাতি আমাদের কাছ থেকে অনেক প্রাপ্তির বিনিময়ে কেড়ে নেয় মাটির কাছাকাছি বেড়ে ওঠা সুন্দর জীবন। তুমি চাইলেও এখন যখন খুশি গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে পারো না। পথে নামলেই তোমাকে ঘিরে ধরে তোমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী। তুমি এসব ভালোবাসায় সিক্ত হও, কিন্তু নিজের একান্ত জীবনটাকে ছুঁয়ে দেখার জন্য হাঁসফাঁস করো ঠিকই। মাঝে মাঝে কি মনে হয় জানো, এই যে এত মানুষ তোমার জীবনে, তবুও তুমি নিজের ভেতর নিঃসঙ্গ। যারা তোমার মতো ইন্ট্রোভার্ট, ভীষণ সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন, তারা নিজেকে মেলে ধরতে পারে না। অনেকের সাথে চলাফেরা করলেও নিজের চারপাশে তুলে রাখে এক অদৃশ্য দেয়াল। তাই এসব মানুষের কষ্টগুলো মনের ভেতর বেড়ে উঠতে উঠতে
প্রবীণ বটবৃক্ষের রূপ নেয়। আমি ভাবি, যদি সেই সৌভাগ্যবতী মানুষটা হতে পারতাম তোমার জীবনে, যাকে তুমি সব অকপটে খুলে বলতে পারবে। প্রতিটা মানুষের জীবনে একটা গোপন সিন্দুক থাকে, সেখানে চিরকাল কিছু কথা তালাবদ্ধ থাকে। ওটুকু জানার আগ্রহ আমার নেই। প্রতিটা মানুষেরই কিছুটা না জানা অধ্যায় থাকা ভালো। মানুষকে খোলা বই হতে নেই, কিন্তু সেটুকু বাদ দিয়ে যদি বাকিটুকু জানার সৌভাগ্য হতো আমার। তোমার কাছে লিখতে গিয়ে মনে হচ্ছে এলোপাথারি লিখছি সব। আসলে যার কাছে এক পৃথিবী লিখেও শেষ করা যাবে না, তার কাছে লিখতে গেলে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, তার তল খুঁজে পাওয়া যায় না। আর তোমার কাছে এত সমৃদ্ধ শব্দের ভাণ্ডার, এত গভীর জীবনবোধ, তোমার কাছে লেখার যোগ্যতা আমার সারা জীবনেও হবে না। তবু লিখছি, ভালোবাসি বলেই লিখছি। মঞ্চে দাঁড়িয়ে থাকা একজন মানুষের সাথে দর্শক সারিতে স্রেফ সাধারণ দর্শক হয়ে বসে থাকা মানুষের ব্যবধান তো থাকবেই। যদি আমার অতটাই ক্ষমতা থাকত, তাহলে আমার স্থান ওই আলো ঝলমলে মঞ্চেই হতো। সেসব দীনতা স্বীকার করেই লিখছি তোমাকে। অনুপম, গত রাতে লেখাটা অসমাপ্ত রেখে আপাতত সমাপ্তি টেনেছিলাম। আজ আবার লিখতে বসেছি। এখন মধ্যরাত। একঘেয়ে ব্যস্ততার পর যখন বিছানায় গায়ে এলিয়ে দেওয়ার সময় পেলাম, তখনই লিখতে শুরু করে দিলাম। চিঠিটা যে শেষ করতে হবে। একটা চিঠি লিখতে গিয়ে দিনের পর দিন সময় লাগিয়ে ফেললে আমার মতো সাধারণ মানুষের দ্বারা চিঠির সৌন্দর্য অনেকখানি নষ্ট হয়ে যেতে পারে। সেই ঝুঁকি না নেয় শ্রেয়। তোমার গান প্রায় রোজই শোনা হয়, তা আমার ভালো থাকার ঔষধ, দুঃখকে উদযাপন করার চাবিকাঠি, কিংবা প্রিয় একটা অভ্যেসও বলতে পারো। তোমাকে ঘিরে আমার একটা নিজস্ব জগৎ আছে। সেই জগতে স্বতঃস্ফূর্ত অনেক গল্প তৈরি হয় আপনা আপনি। তোমাকে নিয়ে কথা বলি আমার প্রিয়জনদের সাথে গোল টেবিলের আড্ডায়। তোমার না থাকা এক উপস্থিতি কেমন জীবন্ত হয়ে থাকে আমার জীবনে। তোমাকে ঘিরে আমার যে জগৎ, সেখানে আমি তোমার সাথে হাঁটি। তুমি আমাকে সবচেয়ে গুণমুগ্ধ শ্রোতা মেনে নিয়ে গান শোনাও, হৃদয় উজাড় করে। তোমার কাছে শুনি জীবন ও যাপনের গল্প। তোমার শেষ ট্রেন ঘরে ফিরবে না গানটা শুনলে মনে হয় যারা শিল্পমানা, তারা বোধহয় চিরকাল নিজের মতোই থাকতে চায়। নিজের ভেতর একটা অগোছালো জীবন গুছিয়ে নেয়। সেই জীবনে কারো অনধিকার প্রবেশ ভালো লাগে না। সেই ভুবনটা কেবল শিল্পী আর শিল্পের। তবু তারা বন্ধনে জড়ায়, দুঃখ পায়, ফের একা হয়ে যায়। মূলত তারা সম্পর্কে জড়ায় জল ছুঁয়ে দেওয়ার মতো করে। সেই জলে আপাদমস্তক ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিলে, কিংবা সম্পর্কের পিছুটান বাঁধা তৈরি করলে মন কেমন পালায় পালায় করে। তুমিও কি কখনো পালিয়ে বাঁচতে চেয়েছিলে? সব পেয়ে ওই অগোছালো জীবনটা নষ্ট হওয়ার চেয়ে না পাওয়া যাপন করা দুঃখগুলোকে শিল্পের রূপ দেওয়াটাকে শ্রেয় মনে করেছিলে? তোমার গানগুলো শুনতে শুনতে ভাবি, এমন ভাবনা, এমন শব্দের খেলা তুমি কিভাবে সৃষ্টি করো? এসব যেন এই জগৎ সংসারের বাইরে অন্য কোনো এক গল্প, কিংবা স্বর্গলোক থেকে ফুলের মতো ডালা সাজিয়ে তুলে আনা। কখনো কখনো মনে হয় যদি তোমার সাথে ছায়ার মতো থাকা যেত, বছরের পর বছর সচক্ষে দেখতাম কিভাবে এসব শব্দেরা তোমাকে অজস্র রাত জাগিয়ে রাখে, কিভাবে ট্রেনের জানালায় শেষ বিকেলে রোদ এসে তোমার মাঝে সৃষ্টি করে ভাবনার জাল, অথবা তোমার ভাতের প্লেটে তারা কেমন করে উড়ে এসে জুড়ে বসে হঠাৎ। ইচ্ছে করে এসব শব্দগুলোকে কোনো সোনামুখী সুই দিয়ে কোন রঙের রেশমি সুতোয় মালা গাঁথো যত্নে, তা নিজ চোখে মুগ্ধ হয়ে দেখতে। কিন্তু জীবন আমাকে এত বড় সুযোগ কখনোই দিবে না। জীবনে কিছু ভীষণ প্রিয় আফসোস থাকা ভালো। সারা জীবন সেই না পাওয়াগুলো পরম আদরে বেঁচে থাকে আমাদের ভেতর। এও মন্দ নয়। আমার লেখা এই সামান্য চিঠি একদিন হয়তো ঠিক তোমার কাছে পৌঁছাবে।
যদিও তোমার মূল্যবান সময় ব্যয় করে এসব এলোমেলো কথামালা পড়বে, সেই আশা করাটাও ধৃষ্টতা। তবু ভাবতে ইচ্ছে করে একদিন মধ্যরাতে বাড়ি ফিরে যখন কিছুই ভালো লাগবে না তোমার, তখন বালিশের পাশ থেকে কিংবা টি টেবিলের নিচ থেকে এই চিঠিটা বের করে পড়বে, একবার, দুবার, তিনবার। তারপর কারণে বা অকারণে তোমার মন কেমন করে উঠবে বাংলাদেশের এক সাধারণ মেয়ের জন্য যে তোমাকে ভালোবাসে। বাকি রাতটুকু তুমি আমার ভাবনায় ডুবে থেকে কাটিয়ে দেবে, অথবা আমাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়বে। ঠিক তার পরের দিনের সকালটা তোমার কাছে অদ্ভুত সুন্দর মনে হবে। সবুজ সুন্দর থেকো অনুপম, আমাদের দেখা হওয়া নিয়তিতে লেখা থাকুক। বাঁচার জন্য আরো একটা জীবন পেলে সেই জীবনে তোমার নিবিড় সান্নিধ্য চাই। ইতি তোমার কল্যাণী।